বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি, পাশাপাশি ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু এবং নতুন করে ঘূর্ণাবর্তের কারণে এখনই রেহাই মিলছে না বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের 12 জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। একটানা ভারী বৃষ্টির সংকেত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 8 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দুর্যোগ, কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এই বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজ শনিবার থেকে ফের ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাস এবং বাংলাদেশের জেলাগুলিতেও একই পরিস্থিতি। আজ শনিবার থেকে আগামী 3-4 দিন ফের দুর্যোগের পূর্বাভাস রয়েছে বাংলায়। আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা, উপকূলবর্তী জেলাগুলিতে। এছাড়াও আগামী সোমবার 24শে আগস্ট আরও বাড়বে বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিরও সতর্কবার্তা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ টানা ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলায়। যদিও বা এখন নিম্নচাপের প্রভাব কেটে গেছে বঙ্গোপসাগর থেকে, তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছেড়ে যাওয়ার কারণে তার প্রভাবেই আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলায়। তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, আজ শনিবার 22শে আগস্ট আজ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। তারপর আসছে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। আজ শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা, হুগলি, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন। এছাড়া এদিকে পশ্চিমের সমস্ত জেলাগুলি, 2 বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ বাংলাদেশের জেলাগুলিতে একই পরিস্থিতি। উপকূলবর্তী সব এলাকাগুলি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, ঢাকা, কুমিল্লা এবং মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর, সিলেট বিভাগের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। গোটা বাংলাদেশ জুড়েই আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বিকেল সন্ধ্যার দিক থেকে। আজ উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই একই পরিস্থিতি। বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা। আজ উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও আজ জায়গায় জায়গায় বা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। আগামীকাল রবিবার সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে। মালদহ, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুরে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও আগামীকাল রবিবার সকাল থেকেই ব্যাপক বা প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে সকালের দিক থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিছুটা পরিষ্কার থাকবে, আবার কখনো বা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে রবিবার আগামীকাল 23 তারিখ। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া সমস্ত জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। আজ শনিবার 22শে আগস্ট আজ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলায়। আজ মূলত দুপুর বা বিকেলের পর থেকেই আবহাওয়া ধীরে ধীরে দুর্যোগপূর্ণ হতে শুরু করবে এবং বিকেল সন্ধ্যার দিক থেকে টানা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কলকাতা শহর জুড়ে, কলকাতা, নিউ টাউন, পানিহাটি এলাকা, বারাসাত এলাকা, এদিকে ব্যারাকপুর, উত্তর 24 পরগনা জেলা, বাদুড়িয়া, স্বরূপনগর, নগরুকরা এবং হাবড়া, বনগাঁ এলাকা, গোটা উত্তর 24 পরগনা জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, এদিকে কুলপি, ঝাড়খালির দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল,
এদিকে তমলুক, ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, কাকদ্বীপ, উপকূলবর্তী সব এলাকাগুলি, খেজুরি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা মাঝারি, এবং হাওড়া জেলাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এছাড়াও এদিকে বাগনান, আমতা, পাঁশকুড়া, এদিকে হুগলি জেলার ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাত, পাবা এবং আরামবাগ এসব অংশ আজ বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ এদিকে গোয়ালতোড়, খত্রা এবং বলরামপুর, পাশাপাশি বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, কতুলপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, গুসকরা এবং আসানসোল, রঘুনাথপুর, বোলপুর এইসব অংশে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে এদিকে পাশাপাশি বোলপুর, রামপুরহাটের দিকটাও এবং মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, বগুড়া, চাপড়া, মুরাগাছাতেও আজ বৃষ্টি হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ শনিবার বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কলাপাড়া এবং মেহেরপুর এবং রাজশাহী বিভাগেও আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি সাথে বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ আছে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকটাতে হালকা বৃষ্টি হবে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহতে আজ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এদিকে মেঘালয় এবং আসামে হালকা বৃষ্টি, বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল রবিবার মূলত সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল রবিবার 23শে আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী কিছু এলাকা যেমন দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে জয়নগর, মাজিলপুর, এদিকে মূলত বারুইপুর এলাকা, হলদিয়া, তমলুক এইসব অংশ এবং এদিকে বাজকুল, ভগবানপুর, সাবাং, ময়না, পিংলা, তমলুক, কাশিয়ারি, বেলদা, নারায়ণগ্রাম এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবার কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি জেলা, নদিয়া জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতেও হালকা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবং বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শ্যামনগর এবং পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশালের দিকেও হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়েও আগামীকাল রবিবার হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 24 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সোমবার 24 তারিখও প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বাংলায়, যার কারণে সোমবার 24 তারিখও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়াতে, এছাড়াও 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, এছাড়া বাঁকুড়া এবং পুরুলিয়াতে। এই সমস্ত জেলাগুলিতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। গোটা বাংলাদেশ জুড়েই সোমবার 24শে আগস্ট বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনাও থাকবে সোমবার সমস্ত জেলাগুলিতে। গোটা উত্তরবঙ্গের জেলাগুলিতেই মালদহ, 2 দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে।